এবারই প্রথম চালু হয়েছে ফিফা শান্তি পুরস্কার। 2026 বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যে পুরস্কার তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। সমালোচকরা মনে করছেন ট্রাম্পকে খুশি করতেই হয়তো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছে এই পুরস্কার। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। দীর্ঘদিন ধরে শান্তিতে নোবেল জয়ের স্বপ্ন লালন করলেও শেষ পর্যন্ত তা না পেয়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই প্রথম ফিফার ইতিহাসে দেয়া হয় শান্তি পুরস্কার, আর সেই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ট্রাম্প। পুরস্কার জিতে আরও উচ্ছ্বসিত হয়ে উঠলেন তিনি। এবার মঞ্চে দাঁড়িয়ে নিজেই নিজের গলায় সোনালি মেডেল পরে নেন ট্রাম্প। কিন্তু এই পুরস্কার দেওয়ার পর ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সমালোচকরা এই পুরস্কারকে কুরুচিপূর্ণ এবং লজ্জাজনক বলে অভিহিত করেছেন। ফিফা সাধারণত ফুটবলারদের রাজনৈতিক বার্তা প্রদর্শনের জন্য শাস্তি দিয়ে থাকে, কিন্তু সংস্থাটির প্রধান ইনফান্তিনো গত 5 ডিসেম্বর রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের হাতে এই নতুন পুরস্কার তুলে দিলে ফিফার নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আল জাজিরার প্রতিবেদন অনুসারে সমালোচকেরা বলছে, পুরস্কার দেওয়ার 24 ঘন্টারও কম সময় আগে ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ান অঞ্চলে আরেকটি প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে। জাতিসংঘের সাবেক কর্মকর্তা ক্রেগ মোখাইবার এই পুরস্কারকে সত্যি লজ্জাজনক ঘটনা বলে অভিহিত করেছেন। গাজার ইসরায়েলের গণহত্যার কারণে বিশ্ব ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য প্রচার চালানো মোখাইবার বলেন, ইনফান্তিনো ফিলিস্তিনে গণহত্যার জন্য ফিফা নীতির বাইরে গিয়ে এখন ডোনাল্ড ট্রাম্পের অনুগ্রহ লাভের জন্য একটি নতুন শান্তি পুরস্কার আবিষ্কার করেছেন। তার মতে এই পুরস্কারের লক্ষ্য হল ইসরায়েলকে ট্রাম্পের সমর্থন, ক্যারিবিয়ান সাগরে তার মারাত্মক হামলা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘনের মতো অসম্মানজনক রেকর্ড আড়াল করা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়েছে তা মানবাধিকার রেকর্ড অবশ্যই শান্তি ও ঐক্যের বিপরীত কাজ। উরুগুয়ের ফরওয়ার্ডস লুইস সুয়ারেজের কামড়ানোর ঘটনার উদাহরণ টেনে ফুটবল সাংবাদিক জ্যাক লোই রসিকতা করে বলেন, ডোনাল্ড ট্রাম্পকে শান্তির পুরস্কার দেওয়া অনেকটা লুইস সুয়ারেজকে মানুষের কান না কামড়ানোর জন্য পুরস্কার দেওয়ার মতো। নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের NFF সভাপতি লিসে ক্লাভেনেসও তার প্রতিক্রিয়া জানান। পুরস্কারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ক্লাভেনেস বলেন, যখন কোনো পুরস্কারের নির্দিষ্ট মানদণ্ড থাকে না, জুরি থাকে না, এমনকি প্রশাসনিক কাজের সঙ্গেও এর কোনো যোগসূত্র থাকে না, তখন সেটি প্রতিষ্ঠানের রাজনীতিকরণ ঘটনার ঝুঁকি তৈরি করে। নোবেল শান্তি পুরস্কার পেতে ব্যর্থ হওয়া ট্রাম্প ফিফার এই স্বীকৃতিকে তার পাওয়া মহান সম্মানগুলোর মধ্যে একটি বলে দাবি করেন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।